হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওটাতে আমরা ওয়েব ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে দেখাবো। সেটি হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট সম্পর্কে আজকে আমরা আপনাকে বিস্তারিতভাবে দেখাবো। গত যে ভিডিওটা আমরা আপলোড করেছিলাম সেই ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি লিনিয়ার গ্রেডিয়েন্ট সম্পর্কে, যে কিভাবে লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করে আমরা আমাদের ইচ্ছে মতো ক্লাস ইমপ্লিমেন্ট করতে পারি সেই সম্পর্কে বিস্তারিতভাবে গত টিউটোরিয়ালটিতে আমরা বলেছি। এবং আজকের ভিডিওটাতে আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট সম্পর্কে আপনাকে বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখবেন, ঠিক আছে? যারা নতুন ওয়েব ডিজাইন শিখতে চান অবশ্যই আপনাকে বেসিক বিষয় জানতে হবে। আর বেসিক বিষয় জানার জন্য আমাদের এই ভিডিও ডেসক্রিপশন ফলো করলেই আপনি সিরিয়াল অনুযায়ী সমস্ত ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। এই যাবত আমরা আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করেছি প্রত্যেকটির আপনি সিরিয়াল অনুযায়ী লিঙ্ক পাবেন। এবং কি আপনি যদি এই সিরিয়াল মেনটেন করে ভিডিওগুলো দেখা শুরু করেন তাহলে কিন্তু আপনি জিরো থেকেই ওয়েব ডিজাইনের বিষয়ে বিশাল একটা ধারণা পেয়ে যাবেন আশা করি। এবং এই ধারণাটাকে কাজে লাগিয়ে আপনি বিভিন্ন ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। তো ভিডিওটা শুরু করছি ভিউয়ার্স, সো লেটস গেট স্টার্টেড। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টিউটোরিয়াল। গত টিউটোরিয়ালে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট সম্পর্কে বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছি। আশা করি আপনারা সেই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন এবং বাসায় প্র্যাকটিস করেছেন। আজকের টিউটোরিয়ালে আমরা আপনাকে রেডিয়াল গ্রেডিয়েন্ট সম্পর্কে বলার চেষ্টা করব। আশা করি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আর অবশ্যই যারা আজকের এই ভিডিওটিতে বা ওয়েব ডিজাইন সিরিজে নতুন, শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনারা ওয়েব ডিজাইন শিখতে রিয়েলি এগ্রি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো সিরিয়াল মেনটেন করে দেখতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমরা সিরিয়াল অনুযায়ী লিঙ্ক দিয়েছি, আপনারা সেই সিরিয়াল মেনটেন করে একটার পর একটা বিষয় দেখুন। দেখলেই কিন্তু আপনারা খুব সহজেই বিষয়গুলো বুঝতে পারবেন। সো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি নোটপ্যাড প্লাস প্লাসে। দেখুন, আমরা গত টিউটোরিয়ালে এই পর্যন্তই ছিলাম, বাট গত টিউটোরিয়ালে আমরা কিন্তু একটি কাজ আপনাদেরকে দেখাইনি। সো সেটি হচ্ছে যে আমরা যে আমাদের ওয়েব কিট ব্রাউজারগুলোর জন্য এভাবে ওয়েব কিট মজ ও এগুলো ব্যবহার করলাম। সো আমরা কিন্তু এই মজের এখানে যে টু রয়েছে, টু রাইট লেখাটা রয়েছে, সো আমরা এখান থেকে টু কেটে দিচ্ছি এভাবে। সো এখান থেকে আমরা এই যে টুটা রয়েছে এটাও কেটে দিব, এবং কি এখানে যে টুটা রয়েছে এটাও আমরা কেটে দিয়ে এখন সেভ করছি। সো এভাবে মূলত শুধুমাত্র আমাদের যে স্ট্যান্ডার্ড সিনট্যাক্স রয়েছে ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটার এখানে শুধু আমাদের টু থাকবে এবং কি বাকিগুলোতে কিন্তু আমরা এই টুটা উঠিয়ে দিব। সো এই কাজটি আমরা মনোযোগ সহকারে করে ট্রাই করব। তবে আমাদের লেটেস্ট ব্রাউজার ছাড়াও অন্যান্য যে পুরাতন ভার্সনের ব্রাউজারগুলো রয়েছে সেগুলোতেও আমাদের কিন্তু এই গ্রেডিয়েন্ট সাপোর্ট করবে। তো দেখুন, আমরা এখান থেকে রেডিয়াল গ্রেডিয়েন্ট সম্পর্কে বোঝার জন্য শুরুতেই কেটে দিব। এখন এখানে আমরা একটি কাজ করব, আমাদের এই উইডথ এবং হাইট যে রয়েছে এই উইড হাইট আমরা সমান করে দিব। আমরা 360 রাখলাম, এখন সেভ করছি। দেখুন, আমাদের কিন্তু স্কোয়ার সাইজে একটি ডিপ আমরা এখানে উইড হাইট দিয়েছি। এখন আমরা এখানে লিখব ব্যাকগ্রাউন্ড। দেখুন, আমরা ব্যাকগ্রাউন্ড লিখে এখানে লিখব রেডিয়াল। দেখুন, আমরা এখানে লিখলাম রেডিয়াল গ্রেডিয়েন্ট এবং কি আমরা প্যারেনথেসিস দিয়ে এটিকে সেমিকোলন দিয়ে র্যাপ করে দিচ্ছি। এখন এখানে দেখুন, আমরা কিন্তু সেই লিনিয়ার গ্রেডিয়েন্টের মতোই একই পদ্ধতিতে আমরা এখানে লিখে দিব রেড, এবং কি আমরা কমা দিয়ে স্পেস দিব। আবার এখানে লিখবো আমরা গ্রিন। এখন আমি সেভ করছি। সেভ করার পরে যদি আমি ব্রাউজারটিকে লোড করি তাহলে দেখুন আমাদের কিন্তু এখানে আমাদের স্কোয়ার সাইজে কিন্তু 360 পিক্সেলে একটি ডিপ এসেছে। তো এখানে আমাদের শুরুতেই রেড আমরা ইউজ করেছি, সেই রেডটা কিন্তু মিডিলে, এবং কি পরে আমরা গ্রিন দিয়েছি, সেই গ্রিনটা কিন্তু আমাদের এক কথায় এই ডিপের সাইডে রয়েছে। আমরা চাইলে কিন্তু এখানে নোটপ্যাড প্লাস প্লাসে এসে আবার এখানে দিতে পারি ব্লু, আবার আমরা এখানে দিতে পারি ইয়েলো। দেখুন, এখন আমি সেভ করছি। এখন যদি আমি ব্রাউজারটিকে আবার লোড করি তাহলে দেখুন আমাদের কিন্তু রেড, গ্রিন, ব্লু, ইয়েলো খুব সুন্দরভাবে পেয়েছে। সো আমরা যদি চাই যে আমাদের এই কালারগুলোকে আমরা পার্সেন্টেজ আকারে আমাদের ইচ্ছে মতো আমরা দিব, এক কথায় সেই কন্ট্রোলটা আমরা আমাদের হাতের মাঝে কিন্তু নিয়ে আসতে পারি। সো আমরা নোটপ্যাড প্লাস প্লাস এসে এখানে সিম্পলি আমরা যদি এখানে রেডের এখানে একটা স্পেস দিয়ে সাপোজ 10% করে দিই এভাবে, দেখুন 10%, এবং কি আমরা এটাকে দিয়ে দিচ্ছি 30%, গ্রিনটাকে আমরা দিয়ে দিব 30%, এবং কি আমাদের এটাকে আমরা দিয়ে দিব 40%। এখন আমি সেভ করছি। তাহলে আমাদের 10%, 30%, 40% মোট মিলে হলো আমাদের 80%। আমরা যদি এখন ব্রাউজার থেকে আমাদের পেজটিকে লোড করি তাহলে দেখুন আমাদের কিন্তু খুব সুন্দরভাবেই রেটটা 10%
দেখুন আপনারা অনেকেই ভাবতে পারেন যে রেড তো আমরা 10% দিয়েছি, বাট এটি এখানে এত বড় দেখাচ্ছে কেন? আসলে এই বক্সের যে একটা সাইজ আছে এবং এটার যে একটা মাপ রয়েছে, এই মাপ অনুযায়ী কিন্তু এখানে আমরা 10% দিয়েছি। এটি কিন্তু ভিতর থেকে এক কথায় আসতেছে আমাদের এই গ্রেডিয়েন্টটা। সো অবশ্যই রেডিয়াল গ্রেডিয়েন্ট এভাবেই মূলত ইউজ করতে হয়। আমরা কিন্তু চাইলে আমাদের এই 20% যে বাদ রয়েছে, আমরা কিন্তু এখানে 20% ইউজ করে সেভ করে এখন আমরা কিন্তু ব্রাউজারটিকে আবার লোড করতে পারি। তাহলে দেখুন আমাদের 20% ইউলো করে দেওয়াতে এটি কি পরিমাণ একটা স্পেস নিয়েছে। সো আমরা যদি চাই যে আমাদের ইচ্ছে মতো এটিকে আবারও মানে খুব সহজেই আরো পার্সেন্টেজগুলো ইমপ্লিমেন্ট করব, তাহলে আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করতে পারি। আপনারা জানেন যে ইনস্পেক্ট এলিমেন্ট কি এবং এটি কিভাবে কাজ করে। দেখুন এখানে আমাদের কিন্তু রেড দিয়েছি 10%। এখন আমি যদি এখানে এসে এই রেডের 10টাকে বাড়িয়ে দিই, এখানে এসে কিন্তু আমরা আমাদের ইচ্ছে মতো, ধরুন যে আমরা রেডটাকে 30 করে দিচ্ছি, 30 করে দিলে কত মোটা হয়ে যাচ্ছে দেখুন। আমরা আবার এটিকেও কিন্তু করে দিতে পারি, 60 করে দিতে পারি। দেখুন আমাদের কিন্তু গ্রিনটা এবার 30-র পরেই মূলত 60 এসেছে এবং কি আমরা এটিকে কিন্তু করে দিতে পারি এভাবে। সাপোজ ধরুন যে 5% করে দিচ্ছি, আমাদের ব্লুটাকে 5% করে দিলে সেটি কিন্তু পাচ্ছে না। সো আমরা এটিকে আবার 70 করে দিচ্ছি, দেখুন 70 করে দেওয়াতে এটি কিন্তু পাচ্ছে। আবার এটিকে যদি আমরা এখানে করে দিই 80, সো দেখুন 80 করে দেওয়াতে সেটি কিন্তু আবার বেড়ে গেল। এভাবে আমরা আমাদের ইচ্ছে মতো কিন্তু এই কালারগুলো পরিবর্তন করতে পারি এবং কি খুব সুন্দরভাবেই রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। তো রেডিয়াল গ্রেডিয়েন্ট মূলত ওয়েবসাইটের মাঝে খুব কম ইউজ করা হয়, এক প্রকার ইউজ করা হয় না বললেই চলে। তারপর আমরা আপনাকে শেখার স্বার্থে দেখিয়ে নিলাম এবং কি এই গ্রেডিয়েন্ট সম্পর্কে আমরা আগামী পর্বে আরো মজার কিছু টুলসের ব্যবহার দেখব। সেই ভিডিও পর্যন্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অবশ্যই আপনারা ভিডিওটি দেখে কিছু শিখতে পারলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখুন, দেখলেই আপনারা ভবিষ্যৎ ওয়েব ডিজাইনার হতে পারবেন এবং কি আজকের এই ভিডিওগুলো ভবিষ্যতে কতটা আপনার উপকারে আসবে সেদিন আপনি বুঝতে পারবেন, যেদিন আপনি রিয়েল লাইফ কাজ করবেন। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী টিউটোরিয়াল পর্যন্ত সকলে সুস্থ থাকবেন। খোদা হাফেজ।